নমস্কার বন্ধুরা, কালোসোনা চ্যানেলের আজকের নিবেদন উত্তর কলকাতার অন্যতম সরু গলিপথ দীনবন্ধু চক্রবর্তী লেন ও রায় বাগান লেন। উত্তর কলকাতার হেদুয়া নামক পুষ্করিণীটির পেছন দিক দিয়ে ঘুরে আমি পৌঁছে যাচ্ছি যে ধারে হেদুয়া বিডন স্ট্রিট দিয়ে ঘেরা আছে। দেখুন, আমি বিধান সরণি দিয়ে বিবেকানন্দর জন্মস্থান বাঁহাতে ফেলে সোজা এগিয়ে যাচ্ছি হেদুয়ার এক কোণায়। এবার ডান দিকে ঘুরে হেদুয়ার পেছনটা বেড দিয়ে ডাফ স্ট্রিট হয়ে আমি চলে যাব বিডন স্ট্রিটে। এই নাক বরাবর সোজা গেলেও বিডন স্ট্রিট পড়বে, কিন্তু যেহেতু গাড়ি ডান দিকে টার্ন নিতে দেয় না, তাই আমাকে হেদুয়ার পেছন দিক ঘুরে এই ডান দিকে ঘুরে যেতে হলো। এই ডান দিকটা ঘুরলেই দেখুন লরিটি যাচ্ছে বাঁ দিকে রামদুলাল সরকার স্ট্রিটে, আর আমরা যাব ডান দিকে ঠিক এই বোর্ডটার অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডটার পাশ দিয়ে। আমরা হেদুয়ার পাশ দিয়ে গিয়ে শিশির ভাদুরী সরণি হয়ে পেছন দিকে ডাফ স্ট্রিট ঘুরে তারপর পৌঁছে যাব বিডন স্ট্রিটের মুখে। হ্যাঁ, আমার আগের ভিডিওতে আপনারা জায়গাটা দেখলেই চিনতে পারবেন। এই যে আমরা চলে যাচ্ছি হেদুয়ার পাশ দিয়ে। এই লাল বাড়িটি দেখে অনেকেই চিনে গেছেন। ডাফ স্ট্রিটের ভিডিওতে বা গোয়া বাগান লেনের ভিডিওতে এই লাল বাড়িটি আমি অনেক যত্ন করে দেখিয়েছিলাম। চলে এসেছি বিডন স্ট্রিটে। এই হেদুয়ার এই অংশ যেটি বিডন স্ট্রিট দিয়ে ঘেরা রয়েছে, সেই অংশে গোয়া বাগান স্ট্রিটের মুখটায় যাব আমরা। যাবার পথে পড়ল এই সুন্দর বাড়িটি, না দেখিয়ে পারলাম না। যদিও ভিডিওটা সামান্য বড় হয়ে যাচ্ছে, তবুও আমাদের যেহেতু উত্তর কলকাতার সৌন্দর্য আহরণ করাই উদ্দেশ্য, এই বাড়িটি তার মধ্যে অন্যতম। দেখুন দরজার ডিজাইন কি সুন্দর, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা, আর বাংলায় লেখা রয়েছে ডাক্তার শিবপদ মুখোপাধ্যায় এমবি, অর্থাৎ এই বাড়ির এককালের বসবাসকারী। আর বর্তমান প্রজন্মর নাম সেটাও দেখুন লেখা রয়েছে। জানলাগুলো দেখুন, নিচেটা দেখেছেন কি সুন্দর ডিজাইন করা, দুদিকে দেখুন দুটো ডিজাইন, আর লাল সিমেন্টের মেঝে বা রোয়াক। এই বাড়ি ধরে এগিয়ে ডান হাতে আবার এর পাশে আরেকটি জরাজীর্ণ বাড়ি পড়ল। এটির ডিজাইন খুব সুন্দর হলেও দেখুন কাঠের কি সুন্দর ডিজাইন করা রয়েছে বারান্দার নিচে, কিন্তু এই বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে বড়ই জীর্ণ। আর এই যে বাড়িটার গাড়ি বারান্দা আপনাদের দেখাচ্ছিলাম, তার লোহার ডিজাইনটা দেখুন, গ্রিলগুলো অপূর্ব সুন্দর ডিজাইন করা এবং নাম জড়ানো জড়ানো লেখা রয়েছে। আর এই ডান হাতের বাড়িটি বড় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আরও দেখুন ঝুল বারান্দাওয়ালা বাড়িগুলো সামনে পরপর রয়েছে। এই যে ঝুল বারান্দা, এই ঝুল বারান্দার নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি সামনে গোয়া বাগান স্ট্রিটের মুখে। আর একটু এক হাত দুহাত গেলেই এটিও বহু পুরনো দোকান। দেখুন আর এক দুহাত গেলেই কিন্তু পড়বে আমাদের গোয়া বাগান স্ট্রিট। এই সবুজ বোর্ডটা দেখা যাচ্ছে। আপনাদেরকে আমি গোয়া বাগান স্ট্রিটটা হোলি চাইল্ড স্কুলের আর হেদুয়ার পাশ দিয়ে ঢুকে দেখিয়েছি। এটিও ঠিক তার প্যারালাল একটি মুখ। এই যে গোয়া বাগান স্ট্রিট, এখান দিয়ে ঢুকলেও আপনারা পৌঁছে যাবেন গোয়া বাগান লেনে। এই গলিতেই আছে সানফ্লাওয়ার নার্সিং হোম, প্রয়াত মন্ত্রী শ্রী সাধন পাণ্ডের বসত বাড়ি। এখানে পাণ্ডেরা বা পাঁড়েজিদের বাড়ি ছিল। এই সাদা বাড়িটি তাদেরই বাড়ি। এখন বর্তমানে সানফ্লাওয়ার নার্সিং হোম হয়েছে। এই বাড়িতে ঠাকুর দালানে ঠাকুর তৈরি হওয়া, একমেটে দোমেটে হওয়া এবং শেষে গর্জন তেল দেওয়া আমরা ছোটোবেলায় অনেক দেখেছি। ওই ফুট ধরে ডান দিকে না গিয়ে সোজা এলেই এই সুন্দর লাল বাড়িটি দেখতে পাবেন। লাল বাড়িটির পাশে আবার হলুদ বাড়িটাও দেখা যাবে। দুটি বাড়ি সুন্দর রং করার ফলে বেশ ঝকমক করছে। আপনাদের বাঁ হাতে আছে হেদুয়ার পুষ্করিণীটি বা লেকটি, এবং ডান হাতে এই দুটি বাড়ি আমি অপোজিট ফুটে গিয়ে দেখাচ্ছি। দেখুন লোহার গাড়ি বারান্দার ডিজাইনগুলো কি সুন্দর লাগছে রং করার জন্য। আর এই যে বাসন্তী কালারের বাড়িটি দেখছেন, এই বাড়িটা আর এই লোহার জাল দেয়া গাড়ি বারান্দার বাড়ির মাঝেই আমাদের আজকের গলি, উত্তর কলকাতার অন্যতম সরু গলি দীনবন্ধু চক্রবর্তী লেন। অনেকে বা অনেক ভিডিওয়ে দেখেছি এটিকে সবচেয়ে সরু গলি বলা হয়। এই যে এই গলিটির অংশ দেখুন, গলিটি এখানে শুরু হয়েছে এই বাড়িটির পাশ দিয়ে। বিডন স্ট্রিটের উপর এই সামনে হেদুয়ার গায়ে এই হচ্ছে হেদুয়ার জল দেখা যাচ্ছে।
আর আপনার হেদুয়ার উল্টো ফুটেই এই গলিটি শুরু হয়েছে। এই গলিটির নাম দীনবন্ধু চক্রবর্তী লেন। এটি উত্তর কলকাতার সবচেয়ে সরু গলি হতে পারে, কিন্তু কলকাতার সবচেয়ে সরু গলি এটিকে আমরা বলতে পারবই না। আমি গলিটি দিয়ে চলা শুরু করলাম। দেখুন, আবার লোকেশানটা দেখিয়ে দিই, আর নামটা দেখুন পরিষ্কার লেখা রয়েছে। এটিকে অনেকে ঈশ্বর মিল লেন বলে ভুল করেন। ঈশ্বর মিল লেন হচ্ছে আরও ভেতর দিকে, কিন্তু এই গলিটির নাম দীনবন্ধু চক্রবর্তী লেন। সোজা চলে যান। এই হলুদ বাড়িটি গলির অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়ে রয়েছে। ডান হাতে বাঁ হাতে অনেক বাড়ি, এবং বাড়ির সদর দরজা খুলেছে গলিতে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে লোকজনের যাতায়াত যথেষ্ট রয়েছে এবং রেগুলার এই গলিপথটি ব্যবহার করা হয়। আর আমাদের ছোটোবেলায় এই গলিপথগুলো খুব সুবিধে হতো সিনেমা হলে যাওয়ার জন্য। অর্থাৎ আপনি হয়তো কম ভাড়া দিয়ে বাসে করে নামলেন হেদুয়ায়, এই ভেতর দিয়ে আপনি চলে গেলেন বিধান সরণি হয়ে হাতিবাগান। মূল উদ্দেশ্য হচ্ছে হাতিবাগানের সিনেমা হলগুলি যাওয়া। এই দেখুন বাড়ির নম্বর 1, অর্থাৎ এই হলুদ বাড়িটি পেছনের এই অংশটায়ও জুড়ে রয়েছে। তারই একটি অংশ এটি। আর্ধেকের বেশি না হলেও গলির বেশ অনেকটা অংশ জুড়েই 1 নম্বর বাড়ি। আর এটার নম্বরটা আমি বুঝতে পারলাম না 45 না 4/5/1। যাই হোক, এটি আরেকটি সদর দরজা। গলি ধরে সোজা এগিয়ে যাচ্ছি। গলি কিন্তু একই রকম চওড়া, না বড় হয়েছে না সরু হয়েছে। একই রকম চওড়া গলি দিয়ে আমরা আরও এগিয়ে যাচ্ছি। বহু উঁচু উঁচু বাড়ি কিন্তু দুধারে। এই বাড়িগুলি সদ্য রং করা হয়েছে। এই দেখুন, এই গলিটা দিয়ে আপনি আবার পাশের রাস্তাটায় চলে যেতে পারবেন। এই রাস্তাগুলি, গলিপথগুলি একে অন্যের সাথে এইভাবে ইন্টারকানেক্টেড আছে। আমরা সোজা নাক বরাবর চলে যাচ্ছি। যেতে যেতে গলিটা যে কত লম্বা কি আর বলবো। দেখুন, দুদিকের বাড়িগুলো দেখলে বুঝবেন বেশ রংচঙে কিছু বাড়ি, আর কিছু বাড়ি বেশ জরাজীর্ণ। বাঁদিকের বাড়িগুলো বেশ রংচঙে। এই বাড়িটি দেখুন সামনে আসছে, বেগুনি রং করা হয়েছে 5D, অর্থাৎ 1 নম্বর বাড়ি দেখলেন আর এই 5 নম্বর বাড়ি। তার মানে এদিকে বেজোড় সংখ্যার বাড়ি, আর ডান দিকে আবার জোড় সংখ্যার বাড়ি। 4 নম্বর বাড়িটি এদিকে দেখিয়েছিলাম। এই বাড়িটা পেরিয়ে হঠাৎ গলিটা সামান্য একটু চওড়া হলো। তারপর এই গলিপথ দিয়ে দেখুন লেখা আছে 5E, মানে 5 নম্বর বাড়িটাই চলছে এখনও। এর কাঁচের জানলার ডিজাইনটা দেখুন, বেশ সুন্দর না? আপনাদের দেখানোর লোভ সামলাতে পারছি না, কোনটা ছাড়বো কোনটা দেখাবো বুঝে পাচ্ছি না। কারণ উত্তর কলকাতার গলিগুলো প্রত্যেকে সেই নেটওয়ার্কের মতন, হাতের আঙুলের মতো না জানলে আপনি কিন্তু চলাফেরা করতে পারবেন না, হারিয়ে যাবেন। গলিটা আরেকটু চওড়া হয়ে গেছে। ছিল একটা বাগান, সেই বাগানের অংশটা আসতেই দেখুন এই পাঁচিলের পেছনে রয়েছে খালি জমি বা এককালের বাগান। সেই জন্য এই অংশটা সামান্য চওড়া। আমরা গলি ধরে আরও এগিয়ে যাচ্ছি। এই বাগানেরই প্রাচীরের একটা অংশ ভেঙে ফেলা হয়েছে, যাতে করে বাঁদিকে যাওয়া যায়। বাঁদিকে এই রাস্তার প্যারালাল বা এই রাস্তার সমান্তরাল কিন্তু গেছে হাতিবাগানের দিকে যাওয়া বিধান সরণি। অতএব এই রাস্তা দিয়ে আপনি বাঁদিক গেলেই বিধান সরণিতে পড়বেন, আর ডান দিক গেলেই গোয়া বাগান লেন। দেখুন এই জরাজীর্ণ বাড়িটি দাঁড়িয়ে আছে। ঠিক এর বাঁদিকেই পাঁচিলটা ভেঙে ওপাশে যাওয়ার রাস্তা করা হয়েছে। এই যে ভাঙা পাঁচিল, এই ভাঙা পাঁচিলের অংশ দিয়েই আমি বেরিয়ে গেলাম ওই দিকে। এইটাই হচ্ছে রায়বাগান লেনের অংশ বা রায়বাগান লেন। দেখুন হলুদ বাড়িটা কিন্তু গলির অনেক দূর অবধি চলে গেছে, আর একদম সামনে যে সাদা বাড়িটি দেখছেন ওটি বিধান সরণির বাড়ি, অর্থাৎ গলির মুখ ব্লক করে। দুপাশে বেশ অনেক বাড়ি। এ দেখুন 9 নম্বর বাড়ি, মানে সেই 1 থেকে মাত্র এই এতগুলো বাড়ি পেরিয়ে 9 নম্বর বাড়ি। আবার দেখুন গলিটা কত ভাগে ভাগ হয়ে গেছে। আমি সোজা নাক বরাবর বাঁদিকে গেলাম, ডান দিকেও এই রায়বাগান লেনের একটা গলি চলে গেছে। এই গলিটি রায়বাগান লেন এবং নানা অংশে বিভক্ত হয়ে হয়ে চারিদিকে চলে গেছে। আর এইটা হলো তোষ্য গলি। এবার এই বাড়িটি লক্ষ্য করুন। বাড়িটি গ্যারেজগুলো রয়েছে এই সাইডে, আর এই যে সিংহ দরজা যাকে বলে, একেবারে সিংহ দরজা। দুটি সিংহ পায়ের তলায় দুটি গ্লোব বা পৃথিবীকে পদদলিত করে সদর্পে দাঁড়িয়ে ঘোষণা করছে আমরা একসময় ছিলাম। এবং এই বাড়ির সমৃদ্ধি এবং ঐশ্বর্যেরও ঘোষণা একটি। সুখের খবর, এই বাড়িটি বর্তমানে মেরামত চলছে এবং বাড়িটির পিলারগুলোয় দেখুন সিমেন্টের কোটিং পড়েছে, আর কাঠের ঝিলিমিলিগুলো খুব সম্ভবত কদিন বাদে রং হবে। গেট বসেছে নতুন করে, বর্তমানে আধুনিক গেট বসানো হয়েছে।
আর সিংহ দুটিকে বারবার দেখানোর কারণ হলো একসময় এই রকম গেট বহু বাড়িতেই ছিল। একেই বলা হতো সিংহ দরজা বা মেইন ডোর। দেখুন, এই বাড়িটির এপাশের বাড়িটিও যথেষ্ট পুরনো রোয়াক বিশিষ্ট। আর এই যে ফালি রাস্তাটি গলিটি চলে গেছে, এটি হেদুয়ার দিকে গেছে। এই রাস্তা দিয়েই বহু লোক হেদুয়া যাচ্ছিলেন। আর এই যে সরু আমরা রায়বাগান লেন ধরে যাচ্ছি, পথ সারমেয়দের খাওয়াচ্ছিলেন এক সারমেয় প্রেমী। যে বাড়িটি রায়বাগান লেনের নামকরণের জন্য দায়ী, এইটি মনে হয় সেই রায়বাড়ি। খুবই সুন্দর একটি প্রাচীন বাড়ি, যাকে দেখলেই বোঝা যায় একসময় এর বসবাসকারীরা বা বাসিন্দারা খুবই সমৃদ্ধ এবং ঐশ্বর্যশালী ছিলেন। দেখুন, আরেকটি গেটেও দুটি সিংহের পায়ের নিচে দুটি গ্লোব রয়েছে। পৃথিবীকে পদদলিত করে সদর্পে বিগত দিনের ঐতিহ্য এবং বনেদি আনার ঘোষণা করছেন এরা। দেখলে চোখ ফেরাতে পারবেন না বড় বড় দুটি আম গাছের ছায়ায় বাড়িটির বারান্দা। পেছনে মনে হয় একটি মন্দিরও আছে। আর ওই যে লাল অংশটা এই বাড়িটিরই অংশ। এবং গলির পুরো পেছনটা জুড়ে পরে দেখাবো আপনাদের, এই বাড়িটিরই সমস্ত অংশ ভাগে ভাগে রয়ে গেছে। শুধু এই অংশটি মেরামত চলছে। গ্রিলও ভেঙে গেছে, কোনো কোনো জায়গায় লতায় ঢেকে গেছে পুরনো গ্রিলটি। ব্যাস, এই বাড়িটা আবার 24-এ। এই বাড়িটা ছেড়ে এই সামনে চলে এলেন বিধান সরণিতে। বাঁদিকে একটি মোমোর দোকান, ঘড়ির দোকানের পাশে, সেইটিকে বাঁয়ে রেখে এই রাস্তায় পা দিলেই বিধান সরণিতে আপনি পৌঁছে গেলেন। দেখুন, বোর্ডে কিন্তু লেখা রয়েছে রায়বাগান লেন। আগে কোনো দিন এই রাস্তাটির নামকরণ নিয়ে চিন্তা করিনি। অনেক সময় হয়তো হাতিবাগানে সিনেমা হল যাবার জন্য এইসব গলিঘুচি দিয়ে আমরা চলে যেতাম। বাস লাগতো না, গাড়ি ঘোড়ার ভিড়ও ছিল না। কিন্তু আপনাদের দেখাবো বলে এখন খুব ভালো করে খেয়াল করছি। এটিকে আবার মহেশ ভট্টাচার্য সরণি আধুনিক নামকরণ করা হয়েছে। তবে রায়বাগান কথাটা এসেছে এই যে জমিদার বাড়িটি দেখলেন, এই রায়দের বাগান বাড়ি থেকেই। সেই জন্যই এটির নাম ছিল রায়বাগান লেন। আপনার বাঁদিকে হেদুয়া, আর ডান দিকে সোজা চলে গেলে বিধান সরণি দিয়ে আপনি পৌঁছে যাবেন হাতিবাগানে, একদম 5 মাথার মোড় অবধি। সেই নেতাজি যেখানে দাঁড়িয়ে আছেন ঘোড়ায় চড়ে। আর রাস্তার অপোজিট পারে দেখুন উল্টো ফুটে এই লাল বাড়িটি। এর তলায় একসময় একটি বিখ্যাত শরবতের দোকান ছিল, শিবশক্তি শরবত এই নামে সেটি বিখ্যাত ছিল। এবং গরমকালে বিরাট লম্বা লাইন লাগতো। যেমন প্যারাডাইসের শরবত কলেজ স্কোয়ারে, এই শিবশক্তি শরবতও ঠিক সেই রকম খুবই নাম করা ছিল এবং খুবই আস্বাদী ছিল। আমরাও খেয়েছি। 10 টাকা 20 টাকায় খুবই সুন্দর আস্বাদী শরবত। দইয়ের ঘোলের বেস থেকে বেসের মধ্যে নানা রকম ফ্লেভার দিয়ে তৈরি হতো। দেখুন, রং করে মেরামত করার ফলে বাড়িটা কি সুন্দর লাগছে। গাড়ি বারান্দাটাও দারুণ লাগছে, ছবির মতো। মনে হয় সিনেমার শুটিং টুটিংও এই বাড়িতে হয়। আমি পিলারগুলো দেখালাম আর সদর দরজায় চলে এলাম। হ্যাঁ, দরজাটা খোলাই আছে, তাই যেটুকু পারা যায় আপনাদের জন্য ছবি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, গাড়ি বারান্দার নিচটা কাঠের কড়িবর্গাগুলো দেখা যাচ্ছে এখনও, আর রঙের প্রলেপ পড়েছে। সদর দরজা দিয়ে ঢুকেই নামগুলো দেখুন, এগুলি দে বাড়ি, সবার পদবি দেখছি দে। এবার দেখুন ডান দিকে আর বাঁ দিকে বসার জায়গা। নতুন অতিথি এলে চট করে বাড়ির ভেতরে তাদের ঢুকতে দেয়া হতো না। এখানে বসিয়েই অন্দরে খবর যেত, অমুক এসেছেন তমুক এসেছেন। আর এই যে বৈঠকখানার ঘর, এখানে তেমন মান্যগণ্য হলে বসতে দেয়া হতো। জানলাগুলো দেখুন কি বড় বড়, আর জানালার খিড়কিগুলো দেখেছেন কতগুলো খড়খড়ি রয়েছে। এই যে এখানে শুয়েও নিতে পারত। অনেক অতিথি এখানে বাইরের থেকে এসে বিশ্রাম করে শুয়ে তারপর পারমিশন পেতেন বা অনুমতি পেতেন ভেতরে যাবার। চলে এলাম ভেতরে। এইটি হচ্ছে নাট মন্দির বা মন্দির। কি সুন্দর লাগছে কি বলবো। থামগুলি রং করার ফলে দারুণ লাগছে। আর থামগুলির মাথার কারুকাজগুলিও খুবই সুন্দর। দেখুন দোতলার খড়খড়িগুলো, আর জানালাগুলো খোলা রয়েছে বলে বোঝা যাচ্ছে। ঝাড় লণ্ঠনগুলো দেখেছেন, খুব সুন্দর দেখতে লাগছে। গাছ দিয়ে সাজানো এই মন্দিরের চত্বরটি কালো সাদা মার্বেলের চৌখুপি করা। যত্নে রাখার ফলে বাড়িটা দেখতে অপূর্ব লাগছে। যাই হোক, পরের পার্সোনাল বাড়ি, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে এলাম। আবার চলে এলাম রায়বাগান লেনের সেই সিংহওয়ালা বাড়িটায়। এবার তার পাশ দিয়ে চলে যাচ্ছি আরেকটি শাখায় গলির। দেখুন, এই রায়বাড়িরই অংশটা এই সারা গলি জুড়ে রয়েছে বাঁহাতে। বাঁহাতে যতটা বাড়ি দেখছেন সবই কিন্তু ওই সিংহওয়ালা বাড়ির অংশ।
এবং কি বিশাল আকারের বাড়ি, যে বাড়ির নামে পুরো একটা রাস্তার নামে হয়ে গেছে। আসছিল কয়েকজন রাস্তা দিয়ে, দেখুন গড়িটা গোল হয়ে ঘুরে এঁকে বেঁকে ঢেউয়ের মতো, সাপের মতোও বলতে পারেন বা ঢেউয়ের মতো চলে গেছে সামনের দিকে। আমরাও গলি ধরে এগিয়ে যাচ্ছি, যেমন যেমন গলি গেছে তেমন তেমন। এক এক শরিকের হাতে পড়ার জন্য এক একটি অংশ রক্ষণাবেক্ষণ এক এক রকম হয়েছে। ডান দিকের বাড়িতে দেখুন লেখা রয়েছে বড়দালয় রায়বাগান। এটি হচ্ছে 12 নম্বর বাড়ি, 12 বা 11 নম্বর বাড়ি, 11 নম্বর বাড়ি। অর্থাৎ ডান হাতে হচ্ছে 11 আর ডান দিকে হচ্ছে 24, মানে জোড় সংখ্যা। বেশ কয়েকটা বাড়ি পেরিয়ে যাচ্ছি, পাখির ডাক আর কলকাকলি একটু শোনা যাচ্ছে, কারণ সামান্য একটু বাগান তো এখনও নাই নাই করে বেঁচে আছে, সেই জন্যে পাখিরাও একটু বসতে পারছে। আর তো কোথাও গাছপালা নেই, শুধু বাড়ি আর ইট আর কাঠ আর পাথর। ইট কাঠ পাথরে এই শহরে পাখিগুলো হাঁপিয়ে উঠেছে। সোজা নাক বরাবর চলে যাচ্ছি। দেখুন ওই বাড়িটা কিন্তু এখনও শেষ হয়নি, সেই 24 নম্বর বাড়ি। এইবার দেখুন মার্বেলের ফলকে এখনও লেখা 24 বাই কিছু, অর্থাৎ সেই একটাই বড় জমিদার বাড়ি। এত বড়, কি বিশাল আকার চিন্তা করুন। বাড়ির সদরে বসলে আপনি জানতেই পারবেন না বাড়ির ভেতরে কে আছে। এইবার এই গলিটা হঠাৎ করে ডান দিকে টার্ন নিচ্ছে। এই বাড়িটি শেষ হয়ে একটা ভুতুড়ে বাড়ির মতন বাড়ি পড়ল। এবার গলিটা বেঁকে গেল বাঁদিকে। এখনও রায়বাড়ি চলছে, ওই 24 নম্বর বাড়ি একটা পুরো অংশ জুড়ে আছে গলির, আর ডান দিকের বাড়িগুলোর নম্বর কমছে বাড়ছে। গলিটা হঠাৎ চওড়া হয়ে গেছে দেখুন সামনের দিকে, আর এই ভাঙা অংশটার কি দুরবস্থা। সামনের সিংহ দেয়া অংশটা যেমন সুন্দর, এই পেছনের অংশ থেকে কিন্তু মানুষের কথাবার্তা আর গানের আওয়াজ ভেসে আসছিল, যেটা উত্তর কলকাতার একটা বৈশিষ্ট্য বলতে পারেন। প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু মেয়েরা গান শিখতেন, এবং ক্লাসিক্যাল। বাড়ির অবস্থাটা লক্ষ্য করুন, অশ্বত্থ গাছ গজিয়ে গেছে, কিন্তু গানের চর্চা এখনো যায়নি। হ্যাঁ, আমাদের ছোটবেলায় গান শেখাটা এবং উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা করাটাকে একটা অবশ্য কর্তব্য হিসেবে মনে করা হতো। বহু বাড়ি থেকে রবিবারের দিন আপনি যদি গলি দিয়ে যেতেন, আপনি মাংস রান্নার গন্ধ আর সাথে উচ্চাঙ্গ সঙ্গীতের ছোট খেয়ালের তান শুনতে পেতেন। অর্থাৎ কেউ চর্চা করছেন উচ্চাঙ্গ সঙ্গীতের। বহু গায়িকা হয়তো অন্ধকারে হারিয়ে গেছেন, কারণ তখন রেওয়াজ ছিল এটি শুধুমাত্র বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকতো, বাইরে প্রচার পেত না। সেই জন্য আমাদের ছোটবেলার সময়ও ঠিক একইভাবে আমরাও এইভাবে গলা প্র্যাকটিস করতাম। দেখুন এই বাড়িটির 3 অংশ, 3টি ভাইয়ের হাতে পড়ে বা 3টি শরিকের হাতে পড়ে 3 রঙে রাঙিয়ে গেছে। 22 বাই 1 বাই 1, মানে 3 ভাগে বাড়ি ভাগ হয়ে গেছে। আর এই যে চিলেকোঠা, অনেকে চেয়েছিলেন চিলেকোঠাওয়ালা বাড়ি দেখতে আপনাদের জন্য, আর একটা চিলও আপনাদের কথা শুনে উড়ে গেল। আসলে চিলেরা খুব শান্ত জায়গায় ছাড়া বসতে পারে না, এবং সেটা উঁচু গাছ হলেই ভালো হয়। গাছ না পেলে অল্টারনেটিভ হলো বাড়ি। সেই জন্য যে উঁচু ঘরগুলির উপর ছাদের বসত চিল, তাকেই বলতো চিলেকোঠা। আর এই লাল বাড়িটি হলো স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। হ্যাঁ হ্যাঁ, এবার আর ভুল করছি না, আগের বার কলেজকে স্কুল বলে ফেলেছিলাম। এইটি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, এবং বাঁদিকে ঘুরলেই এই দেখুন লেখা আছে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। বাঁদিকে ঘুরলেই বিধান সরণি। এই যে এই বাঁদিকে গেলেই বিধান সরণি পড়বে, একেবারে বড় রাস্তা, স্কটিশ চার্চের গেট পড়বে বিধান সরণির উপরে। এই রায়বাগানের একটি অংশ গলির শেষ হলো এখানে, আর আরেকটি অংশ আপনাদের ডান দিকে গেলে দেখাচ্ছি। এটি বাঁদিকে গেলে বিধান সরণি পড়ল, ডান দিকে রায়বাগানের আরেকটি অংশ। দেখুন ঘুরে গেলাম ডান দিকে। এই দিকে দেখানোর উদ্দেশ্য হলো একটি ভীষণ, মানে প্রয়োজনীয় বলতে পারেন, কিংবা উল্লেখযোগ্য বাড়ি রয়েছে। এটা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, বারবার দেখিয়ে দিলাম, গেটে লেখা রয়েছে। এই অংশ দিয়ে এই বিধান সরণি বেরিয়ে এলাম, বিধান সরণি দিয়ে বাস যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার ঘুরে যাচ্ছি পেছন দিকে। এই বিধান সরণি থেকে দেখুন, আমি এইখানে কোনায় একটি মূর্তি, আচার্য সত্যেন্দ্রনাথ বোসের মূর্তি, বিখ্যাত বিজ্ঞানী, এবং যার নামে আইনস্টাইনের সাথে বোসন কণা আজও বিশ্ববিখ্যাত। এই গলিতেই আরেকটু এগিয়ে রয়েছে আচার্য সত্যেন্দ্রনাথ বোসের বাড়িটি, সেটিও দেখাবো।
এবার আপনাদের দেখাবো বিধান সরণি দিয়ে হেদুয়ার সামনের দিক দিয়ে বেথুন স্কুল বা কলেজের সামনে দিয়ে কি করে আপনারা আসবেন সত্যেন বোসের এই মূর্তিটির সামনে। আপনাদের সোজা চলে এলে বাঁহাতে পড়বে কাশী বসলেন, এই যে কাশী বসলেনের একটু ছবি। এবার এগিয়ে যান সোজা নাক বরাবর। নাক বরাবর এগোতে গিয়ে অনেক কিছুই চোখে পড়বে। আর রায়বাগান লেনের মুখটা ছাড়িয়ে গেছি কিন্তু। দেখুন এই যে বাড়িটি দেখছেন ডান হাতে বিরাট, এই জায়গাটা আগে একসময় বাগান ছিল। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের আন্ডারেই এই জমিটা ছিল, পরে বিক্রি হয়ে যায়। আর এই লাল হলুদ কর্নারে ডান হাতে বাড়িটি দেখছেন, ওইটিই হলো স্কটিশ চার্চ স্কুলের বাড়ি। এবং আমরা প্রায় চলে এসেছি সত্যেন বোসের মূর্তিটির সামনে। বাঁহাতে রাস্তাটা অনেকটা এইরাম, ক্রস করে নিচ্ছি এবার ডান দিকে। বাঁহাতের বাড়িগুলি দেখুন, এগুলিও দেখার মতো, বহু পুরনো বাড়ি, বহু ছোট ছোট দোকান, অনেক স্মৃতি। এই রাস্তা ধরেই কিন্তু একসময় হেঁটে হেঁটে আমরা গেছি কলেজের থেকে সোজা হাতিবাগানে। সিনেমার হলগুলো তখন ওইখানেই সব ছিল, এবং কম পয়সায় বিনোদন বলতে তো সিনেমা এবং বাজার করা এবং একটু খাওয়া দাওয়া, সেইটি হাতিবাগানে পাওয়া যেত। সোজা কলেজ স্ট্রিট দিয়ে আমরা হেঁটে হেঁটেই যেতাম। এইবার দেখুন ডান দিকে ক্রস করে নিচ্ছি, এই ক্রস করে গেলাম। ক্রস করে দেখুন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সামনে এসে গেলাম। এই যে সেই কোণাটা, যে কোণায় আচার্য সত্যেন্দ্রনাথ বোসের মূর্তিটি আপনাদের দেখিয়েছিলাম, মূর্তিটি আবারও দেখালাম। তাহলে বিধান সরণি দিয়ে হেদোর সামনে দিয়ে ঠিক এইভাবে আপনারা পৌঁছে যাবেন সত্যেন বোসের মূর্তিটির সামনে, অর্থাৎ রায়বাগান লেনের মুখে। এবার চলে এলাম আগের জায়গায়, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল আর মাঝখানে রায়বাগান লেন এলো। এবার পেছন দিকে চলে যাচ্ছি বিধান সরণি থেকে উল্টো দিকে। দেখুন যে বাড়িটি দেখাবো বলেছিলাম, এটি সত্যেন বোসের বসবাসকারী বাড়ি। এই লাল রঙের সুন্দর বাড়িটি দেখুন, বহু সুন্দর ডিজাইন করা রয়েছে এবং রং হয়েছে, দেখেই বুঝতে পারছেন কি সুন্দর। আর এটা হলো রায়বাগান লেনের আরেকটি মুখ। দেখুন এই বাড়িটি হলো আচার্য সত্যেন্দ্রনাথ বোস, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তার বাড়ি। এবং এই লাল বাড়িটি শেষ হলে আপনাদের হেরিটেজ তকমা পাওয়া গোল চাকতিটিও দেখাবো। আমরা এই বাড়িটার সামনে দিয়ে যাচ্ছি, দরজা জানলাগুলো দেখতে কি সুন্দর লাগছে। এইবার দেখুন ডান হাতে গেলে বাড়ির প্রবেশ পথে এই হেরিটেজের ফলকটি লাগানো আছে। এই যে সবুজ গেটটি দেখছেন, 22 নম্বর বাড়ি। এই যে সবুজ গেটটি দেখুন, সিঁড়ি দিয়ে উঠে এই গেট, আর এই যে নীল গোল চাকতিটি দেখছেন, এটি জানাচ্ছে হেরিটেজ তকমা পেয়েছে, অর্থাৎ এটি একটি ঐতিহ্যপূর্ণ ভবন। এই যে কলকাতা হেরিটেজ তকমা পাওয়া সত্যেন্দ্রনাথ বোসের বাড়িটি, ওনার নাম লেখা রয়েছে। এই গলিটার গায়ে আবার পরিষ্কার লেখা আছে দীনবন্ধু চক্রবর্তী লেন। দেখুন এই যে এই হলো দীনবন্ধু চক্রবর্তী লেন। গলিটা যেমন পরিষ্কার তেমন সুন্দর লাগছে। এই হলো সত্যেন বোসের বাড়িটি। বহু বহু বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব একদা এই বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। বর্তমানে অনাদরে অবহেলাই বলতে পারেন খানিকটা পড়ে আছে। এখানকার লোকাল লোক ছাড়া বোধহয় কেউ জানে না। দেখুন লেখা আছে দীনবন্ধু চক্রবর্তী লেন, অর্থাৎ আমরা হেদোর মুখে যেখান দিয়ে ঢুকেছিলাম এই গলিটা দিয়েও বেরোনো যায়। এটিও সত্যেন বোসের বাড়ির একটি অংশ। বর্তমানে কয়েক মোচ রং পড়ার ফলে ভারী সুন্দর দেখতে লাগছে। এই গলি দিয়েই আমরা দীনবন্ধু চক্রবর্তী লেন দিয়ে আবার চলে যাব হেদোর দিকে। আমি এই গলি ধরে সোজা চলতে আরম্ভ করলাম এবং সোজা গিয়ে ডান দিকে ঘুরে গেলাম। তাহলে সত্যেন বোসের বাড়িটা আমাদের দেখা হয়ে গেল। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলও একটি বিখ্যাত স্কুল কলকাতার, সেটিও আপনাদের দেখালাম। আমার ভিডিওগুলি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই যে দেখুন এনাদের দৌড়ে দৌড়ে এবং গাড়িতে কি পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। এই অংশটিতে বিহারি, মূলত হিন্দি ভাষায় কথা বলা লোকজন একটু বেশি পরিমাণে দেখতে পেলাম, এবং বাঙালি এবং হিন্দিভাষী লোকেরা পাশাপাশি মিলেমিশে আছেন। দীনবন্ধু চক্রবর্তী লেন দিয়ে সামনে এগিয়ে যেতে ডান হাতে বেশ অনেকগুলি গলি দেখা গেল। এই পাতলা পাতলা গলিগুলি, এক সাইডে দীনবন্ধু চক্রবর্তী লেন আর অন্য সাইডে রায়বাগান লেনের মধ্যে এই গলিটা যেমন ঈশ্বর মিল বাই লেন, এগুলো সংযোগকারী গলি, অর্থাৎ রায়বাগান লেন এবং এই সাইডে দীনবন্ধু চক্রবর্তী লেন, এই দুই লেনের মধ্যে সংযোগকারী পাতলা পাতলা গলি এগুলি। অনেকগুলি গলির নামই ঈশ্বর মিল লেন, ঈশ্বর মিল বাই লেন অথবা ঈশ্বর চক্রবর্তী লেন। প্রত্যেকটাই আপনাদের দেখাবো, সবই ডান হাতে পড়লো। এটা যেমন ঈশ্বর চক্রবর্তী লেন। আর আমরা সোজা এগিয়ে যাচ্ছি নাক বরাবর সামনের দিকে। গলিগুলি খুবই পরিষ্কার এবং নিত্য ব্যবহার হয়, দেখলেই বোঝা যায়।
দেখুন আরও সারমেয় খুব অবাক হয়ে আমাকে দেখছে। আর এই হচ্ছে পিডব্লিউডির কল, গঙ্গার জলের কল বা টাইম জলের কল। দেখুন কলের মুখটি মাথাটি ভাঙা হলেও গায়ে লোহা দিয়ে এখনও জড়িয়ে লেখা রয়েছে পিডব্লিউডি বা সিডব্লিউডব্লিউ, ক্যালকাটা ওয়াটার ওয়ার্কস। বেশ সুন্দর লেখাটা, লোহার ডিজাইন করে লেখা। আর ডান দিকে বাড়িগুলি দেখলেই বুঝছেন বেশ পুরনো বাড়ি, রক্ষণাবেক্ষণ ভালো না হওয়ার ফলে বেশ জরাজীর্ণ লাগছে। এতে আবার দরজাগুলোয় একমুচ রং পড়েছে। ঝুল বারান্দাওয়ালা এই বাড়িটি কিন্তু বেশ পুরনো বোঝা যাচ্ছে। কাঠের ঝিলিমিলিগুলো লক্ষ্য করুন, আর লক্ষ্য করুন বারান্দার গ্রিলগুলি, কাঠগুলি এখনও ভালো আছে। এগিয়ে গিয়ে এই বাড়িটাও দেখতে পেলাম। সবই ডান হাতে পড়ছে আমার। বাঁ হাতে কিন্তু অনেক নিচু একটি বস্তি এরিয়া দেখা যাচ্ছে। ডান দিকের এরিয়ার সাথে বাঁ দিকের এই বাড়িগুলির কিন্তু প্রচুর তফাৎ। আর এই বিশাল বাড়িটি দেখুন, এই বাড়িটির নম্বর দেখাচ্ছি 1/1, অর্থাৎ ঈশ্বরমিল লেন এখানে শেষ হয়ে গেল। এই যে ঈশ্বরমিল লেন রায়বাগান লেন দিয়ে ঘুরে এলেন, এখানে শেষ হয়ে গেল। 1/1 মানে গলির শুরু এই বাড়িটি দিয়ে। এই বাড়িটি কিন্তু খুব সুন্দর রক্ষণাবেক্ষণ করা হয়েছে, এবং এইটা দিয়ে সোজা গেলে আপনারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন ওই লাল বাড়িটি গলির মুখে, গোবরগোহর জিমন্যাসিয়াম। আমরা এসে পড়েছি হেদুয়ার কোনায় বিডন স্ট্রিটের মুখে, সামনে গোবরগোহর জিমন্যাসিয়াম। আজ বাস এই পর্যন্তই ভিডিওটা। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তাহলে দেখতে থাকুন কালো সোনা চ্যানেল আর নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে, আর সাবস্ক্রাইব করে আমার উৎসাহ বাড়াতে থাকুন। পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ।